আমি বলতেছি যে 90 দিনে 60% যানজট নিরসন করা সম্ভব। এটা আমি 4টা পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। এই সমস্যাটা একটা জাতীয় সমস্যা, এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের জাতির সকলকে প্রয়োজন। সেই ক্ষেত্রে এখন আমাদের দেশ হচ্ছে সংস্কারপন্থী, দেশের ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট একটা চ্যালেঞ্জিং গভর্নমেন্টে আছে। আর যেহেতু উনারা দেশ সংস্কারের পক্ষে কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই সময়টা আমি যদি এটা উপস্থাপন করতে পারি, ওনারা এই ব্যাপারটা হয়তো একটু আমলে নিবে। তেতে করে হয় কি, যদি ব্যাপারটা মানে সবার ফোকাসে নেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে আমার এই 4টা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমাদের যে যানজট সমস্যাটা আছে এটা 90 দিনে হচ্ছে 50 থেকে 60% নিরসন করা সম্ভব। আমি এখানে যে 4টা পরিকল্পনা দাঁড় করিয়েছি, 4টা পরিকল্পনা স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করতে হবে। আমি যে স্টেপ ভাবে সাজিয়েছি, এটা আমার হচ্ছে 5 বছরের একটা ফসল। আমি 4 থেকে 5 বছর যাবত ঢাকার প্রত্যেকটি রাস্তায় নিজে ফিজিক্যালি ঘুরে ঘুরে প্রবলেম গুলো ফাইন্ড আউট করছি এবং সলিউশন ফাইন্ড আউট করছি। যে আমাদের যে ভেহিকেল গুলো আছে, পরিবহনে গণপরিবহন যে বাসগুলো চলতেছে, এই বাসগুলো টোটালি আনফিট। আপনি ট্রাফিক বিভাগের সাথে কথা বলবেন, তারা বলবে আমরা এটা পারতেছি না, মালিক সমিতির একটা সমন্বয়ের সমস্যার জন্য। ওনারা হচ্ছে বাস, আমরা ফিটনেস ফেল বাসগুলা চাইলেও বন্ধ করে দিতে পারতেছি না। কিন্তু আমি যে পরিকল্পনা গ্রহণ করছি, এখানে অটোমেটিকলি ফিটনেস ফেল গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। ঠিক আমাদের রাস্তার অনেকগুলো জিওমেট্রিক ডিজাইনে ভুল রয়েছে। যেখানে আপনার ফুটওভার ব্রিজ থাকার কথা, সেখানে ফুটওভার ব্রিজ নেই। ফুটওভার ব্রিজ তার থেকে 10 থেকে 20 ফিট, 25 ফিট, 30 ফিট দূরে, যার জন্য মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ না। মানুষের প্রয়োজনের সাপেক্ষে প্রয়োজনে দেখবেন আপনার আইলাইনার গুলো ওভারটেক করে রাস্তা পারাবার হয়, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। প্রথমত মানুষকে সচেতন করেন, মানুষ সচেতনতা নিজের মাথায় নেবে, আমলে নেবে, মনে রাখবে। কিন্তু সে যে পালন করবে, সেই পালনের তো আপনি যদি যথার্থ মানে উদ্যোগ না নেন, সেটা পালন করবে। এখন বাস যাত্রী ছাউনিতে আপনি যে দাঁড়াবেন, যাত্রী ছাউনিতে দাঁড়ানোর জন্য যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, বাস এসে যদি দাঁড়ায়, তখন আপনি যাত্রী ছাউনিতে দাঁড়াবেন। এখন আপনার প্রয়োজন যেই জায়গায়, সেই জায়গায় যদি আপনি যাত্রী ছাউনি না রাখেন, সেই জায়গায় যদি ফুটওভার ব্রিজ না রাখেন, আপনি তো আপনার প্রয়োজনের রাস্তায় বেরোয়েছেন, আপনার প্রয়োজনে রুট ডিজাইন করা হয়েছে, আপনার প্রয়োজনে ভেহিকেল গুলো তৈরি করা হয়েছে, আপনার প্রয়োজনে গণপরিবহন চালানো হচ্ছে না, সেইগুলো যদি আমার প্রয়োজনীয় স্থানে না হয়, তাহলে তো মানুষ সচেতন হয়ে লাভ নাই, মানুষ সেটা পালন করবে না। আমাদের দেশে মূলত এই সমস্যাটাই হচ্ছে, যার জন্য হচ্ছে মানে আপনার যানজট নিরসন করা যায়। যেমন বলতেছে, প্রথমত বলতে চাচ্ছি যে আমাকে অবকাঠামোগত উন্নয়ন করব। দ্বিতীয়ত হচ্ছে দক্ষ ড্রাইভার এবং প্রশিক্ষিত ড্রাইভার এবং মানসম্মত গণপরিবহন ব্যবস্থাপনা। তৃতীয় মাধ্যম হচ্ছে প্রযুক্তি নির্ভর ট্রাফিক সিস্টেম। চতুর্থ হচ্ছে গণমানুষকে সচেতনকরণ এবং তা উদ্বুদ্ধ পালনের উদ্বুদ্ধকরণ। ট্রান্সপোর্টেশন নিয়ে আমি কাজ করে যাচ্ছি ইউনিভার্সিটি লেভেল থেকে। ঢাকাতে প্রবলেম গুলা সলভ করার জন্য আমি 4 বছর যাবত নিজে ফিজিক্যালি কাজ করতেছি। প্রত্যেকটা রোডের প্রত্যেকটা পয়েন্টে আমি নিজে সরজমিনে প্রবলেম ফাইন্ড আউট করছি, ইভেন প্রবলেম গুলো সলভ করছি। দেন হচ্ছে যে আমি এই পরিকল্পনাটা হচ্ছে দাঁড় করিয়েছি। আর এখন যেহেতু দেশ সংস্কারের পক্ষে, আমার কাছে মনে হচ্ছে এখন যদি সরকার ব্যবস্থাপনায় পৌঁছানো পসিবল। কেন, আপনি দেখবেন যে আমাদের এই উপদেষ্টা পরিষদে অনেক ফ্রেশ গ্রাজুয়েট রয়েছে, যারা হচ্ছে পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই, তাদেরকে সংস্কারের একটা সুযোগ দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমার পরিকল্পনা যদি যথাযথ হয়, গভর্নমেন্ট আমার মনে হয় এই পরিকল্পনা গ্রহণ করবে। সেই আত্মবিশ্বাস থেকে আমি আমাদের যে প্রধান অ্যাডভাইজার আছে, চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ইভেন আমাদের যে প্রেসিডেন্ট আছে, উনাদের কাছে আমার এই প্ল্যানটা হচ্ছে এক্সিকিউট করার ইচ্ছা আছে। উনাদের কাছে শোনার পরে ওনারা যদি মনে করে যে না, আদৌ এই জায়গা থেকে এইটা এভাবে করা পসিবল, দেন আমার কাছে যেহেতু আমি প্রুভ করেছি, নিজে অ্যানালাইসিস করেছি এটা পসিবল, এটা সত্যিকারের অর্থে সম্ভব। যদি এখন এই সরকার ব্যবস্থা যেহেতু বৈষম্য নেই, সবাই নিজ নিজ অবস্থানে সরকারের পাশে থেকে দেশ সংস্কার করতে পারতেছে, সেই আত্মবিশ্বাস থেকে আমি আসছি যেন আমাকেও এরকম একটা সুযোগ দেওয়া হয়, যে সুযোগের উপর ডিপেন্ড করে আমি ঢাকার দীর্ঘ দশকের যে একটা মানে তীব্র যানজটের যে অভিশাপ বলেন, সমস্যা বলেন, এই সবকিছুই আমি আর কি নিরসনের পারপাসে আমি কাজ করতে চাচ্ছি। তখনকার সরকার ব্যবস্থাপনা স্বৈরাচারী সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের প্রয়োজনে আপনি কোনো একটা ব্যক্তি পাবেন না যে কিনা ওই দলীয় সরকারের আওতায় ছিল না। দলীয় সরকারের আওতায় যারা ছিল, তারা এরকমের প্রকল্প গুলা হচ্ছে পেয়েছে। তখনকার সময় আমি দেশের একজন সাধারণ নাগরিক।